আমরা বাঙালিরা পুরনো ঐতিহ্য, পুরনো সংস্কৃতিকে ও রীতিনীতিকে পালন করতে ও বহন করতে পছন্দ করি। আমাদের জীবনে যখনই কোনো আনন্দ উৎসব আসে, ঈদ বা কোরবানি আসে, তখনই আমরা একে অপরের আনন্দ ভাগাভাগি করে নিই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা এই আনন্দগুলো উপভোগ করে থাকি। এটাকেই বলে বাঙালি। এটাই আমাদের বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আপনারা সবাই এই ঈদের আনন্দ ঘনর মুখরে অনেক অনেক ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে আনন্দ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি সকালের নাস্তার পর শুরু করে দিয়েছি। আমাদের বাসায় আজকে আমার হাজব্যান্ডের বন্ধুরা আসবে ঢাকা থেকে, তাই সকাল থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি ওদিকে সকালের নাস্তাটা সারার পরে কাজ করতেছি আর রান্না বসিয়ে দিয়েছি চুলায়। রান্নার ফাঁকে ফাঁকে এসে পুরো বাসাটাকে একটু ক্লিন করে নিচ্ছি, কেননা বাসা পরিষ্কার। তারপরও দেখা যায় আমরা বাঙালিরা কোনো মেহমান আসার কথা শুনলে আমরা বাসাটাকে আবার পুনরায় একটু পরিষ্কার করে নেই। এটাই আমাদের একটা মনে আনন্দ, খুশি। মেহমান আসলে যে আমরা বাঙালিরা কত খুশি হই, তাদের আপ্যায়ন করার জন্য আমরা অনেক রকমের আয়োজন করে থাকি। এর জন্য আমি এই যে ডাইনিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি আরও অনেক কাজ করে নিয়েছি, তারপরও মাঝখানেও করব। সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না, আর আপনাদের মাঝে উপস্থাপনা করাও সম্ভব না। এর জন্য কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। ডাইনিং টেবিলটা মোছার পরে আমি এখন টিস্যু হোল্ডারের টিস্যুগুলো শেষ হয়ে গিয়েছে, টিস্যুগুলো ভাঁজ করে করে টিস্যু হোল্ডারটায় রেখে দেব। আমাদের বাসায় যখন কোনো মেহমান আসে, দেখা যায় আমাদের সবচেয়ে তিনটে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বেশি প্রয়োজন হয়। এক হচ্ছে রান্নাঘর, আরেকটা হচ্ছে ডাইনিং টেবিল, আরেকটা হচ্ছে বেসিং। কেন রান্নাঘরে রান্না করে মেহমানদের খাইয়ে থাকি, আর ডাইনিং টেবিলে বসিয়ে তাদের আপ্যায়ন করে থাকি, আর বেসিংয়ে তাদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করে থাকি। এই তিনটি জিনিসেই দেখা যায় মেহমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই তিনটি জিনিসেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি এই যে ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি। মেহমান আসবে, এখানে বসে তারা খাওয়া দাওয়া করবে, তার জন্য ডাইনিং টেবিলটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে যাব বেসিংটা পরিষ্কার করার জন্য। এই বেসিংটা আমার প্রতিদিন 2-3 বেলা পরিষ্কার করতে হয়, কেননা কোরবানির ঈদে দেখা যায় মাংসের খাবারের পরিমাণটা বেশি হয়, তেল চিটচিটটা একটু বেশি হয়। আর আমাদের বাঙালিদের ঘরে ঘরে দেখা যায় এখন ঈদ উৎসব, এই ঈদে সবার বাসায় কম বেশি মেহমান আসা যাওয়া করতেছে। আর কোরবানি ঈদের সময় বাসায় মেহমান আসা মানে ভুরি ভরে খাবারের আয়োজন করা। আমিও সেইভাবে প্রতিদিনেই মেহমানদারি করতেছি আর খাবারের আয়োজন করতেছি। আর আমরা বাঙালি মানেই মেহমানদারি করতে খুবই ওস্তাদ, আর সবাই আমি জানি মেহমানদারি করতে খুবই পছন্দ করে। সেরকম আমিও মেহমানদারি করতে অনেক পছন্দ করি। আমি কিন্তু এখনও কারো বাসায় যেতে সময় পাইনি, কারো বাসায় এখনও যেতে পারিনি, কিন্তু আমার বাসায় মাশাআল্লাহ প্রতিদিনেই মেহমানদারি করতেছি। তারপরে এই যে বেসিংটা দেখেন কিভাবে হলুদ হয়ে গিয়েছে। এই বেসিংটা কিন্তু গতকাল রাত্রে আমি ঘুমানোর আগে মুছে তারপরে পরিষ্কার করে ঘুমিয়েছি। তারপরে সকালবেলায় এই যে গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার পরে হাত ধোয়ার পরে আবার হলুদ হয়ে গিয়েছে। এখন আবার মেহমান আসার আগে ভাবলাম যে এটা একটু ক্লিন করে নেই। তারপরে এই যে ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু ডালটা বসিয়ে কিন্তু আমি কাজ করতেছিলাম। এখন ডালের ভিতরে হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিব। টক ডাল রান্না করব। মেহমানরা বলে দিয়েছে টক ডাল রান্না করতে। কোরবানির ঈদের পরে প্রচুর গরম পড়তেছে, এর জন্য টক ডাল রান্না করব। ফ্রিজে কাঁচা আম সংরক্ষণ করা আছে, সেই কাঁচা আম দিয়ে আজকে ডালটা রান্না করব। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটির কোথাও কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলেই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও
ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তারপরে চলে আসলাম গরুর মাংস রান্না করব। গরুর মাংস আজকে হাত দিয়ে মাখিয়ে রান্না করব। এর জন্য একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে পেস্ট দিয়ে দিলাম, তারপরে কিছু পরিমাণে এলাচ, গোটা দারচিনি, তেজপাতা, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। আর আমি যখনই রান্না করি মশলার গুঁড়োটা আগে দেই না, আমি এগুলো যখন রান্নাটা হয়ে যায় তার আগে দেই। আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি এইভাবেই রান্না করি। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু তেলটা রাইস ব্র্যান্ড তেল ব্যবহার করেছি। আমরা সব সময় খাবারের জন্য রান্নার কাজে রাইস ব্র্যান্ড তেলটা ব্যবহার করি, এর জন্য আমি রাইস ব্র্যান্ড তেলটাই দিয়েছি। সরিষার তেলটা আছে সেটা আমি ব্যবহার করিনি, কেননা আমি দেখেছি যে রাইস ব্র্যান্ড তেল দিয়ে রান্না করলেও হাত দিয়ে মাখিয়ে গরুর গোস্ত অনেক মজা হয়, এর জন্য আমি রাইস ব্র্যান্ড তেলটা ব্যবহার করলাম। এখন ভালোভাবে সবগুলো উপকরণ আমি গরুর গোস্তের সাথে মিশিয়ে নিয়েছি। এখন হাতটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিব। আর কোনো পানি ইউজ করব না, আমি এইভাবেই কিন্তু গরুর মাংসটা রান্না করে নিব, আর কিন্তু গোস্তে কোনো পানি ব্যবহার করব না। তারপরে চলে আসলাম খাসির গোস্ত রান্না করব। খাসির গোস্ত রান্না করার জন্য আমি মশলাগুলো কষিয়ে রান্না করব, এর জন্য আমি পরিমাণ মতো পেস্ট দিয়ে নিয়েছি, তারপরে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে পেস্টগুলো একটু হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। পেস্টটাও পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিব, তাহলে দেখা যায় তরকারিটা মজা হয়, খেতে ভালো লাগে। এর জন্য এখন আমি পুরো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মাঝখানে আবার আপনাদের সাথে শেয়ার করতেছি যে গরুর মাংসটা আমি কষিয়ে বসিয়েছিলাম সেটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, সেটা একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আমি 3 চুলায় রান্না করতেছি, রাইস কুকার রান্না করতেছি, আবার ইলেকট্রিশিয়ান চুলায় রান্না করতেছি, আবার গ্যাসের চুলায়ও রান্না করতেছি। 3 চুলায় রান্না করতেছি কারণ আমি একা মানুষ, সব দিকে সামলিয়ে তারপরে আবার এদিকে রান্না বসিয়েছি, ওদিকে মাঝখানে গিয়ে আবার ঘর বাড়ি পুরো পরিষ্কার করে নিচ্ছি। আবার 2টা বাচ্চা আছে ছোট ছোট, ওদের সামলাতে হচ্ছে। ওদের মাঝে মাঝে আম্মু এটা দাও ওটা দাও সেগুলো দিচ্ছি। তারপরে এদিকে যদি 3 চুলায় রান্না না করি দেখা যায় রান্নাটা তাড়াতাড়ি আমি কমপ্লিট করতে পারবো না, এর জন্য 3 চুলায় বসিয়ে দিয়েছি। এর মাঝখানে কিন্তু আরও অনেক কিছু মেহমানদের জন্য রান্না করে নিয়েছি। ফিশ ফ্রাই করে নিয়েছি, তারপর রুই মাছ ভুনা করে নিয়েছি, 2 রকমের ভাজি রান্না করে নিয়েছি, তারপরে সেমাই রান্না করে নিয়েছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কিছু কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করতেছি। খাসির মাংসের জন্য যে মশলাটা চুলায় বসিয়ে দিয়েছি সেটা এখন ভালোভাবে কষিয়ে নিব, কেননা খাসির মাংসে কিন্তু এমনি একটি গ্যাস আসে, এর জন্য কিন্তু মশলাটা যদি ভালোভাবে কষিয়ে না নেওয়া হয় তাহলে দেখা যায় গোস্তটা মজা হবে না। এর জন্য আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন খাসির গোস্তগুলো দিয়ে দিচ্ছি। খাসির গোস্তগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আমি কিন্তু এটাও কোনো পানি ইউজ করব না, এই গোস্ত থেকে যে পানি বের হবে ওটা দিয়েই আমি খাসির গোস্তটা রান্না করে নিব। এইভাবে যদি রান্না করে দেখা যায় গরুর মাংসই কি বা খাসির গোস্তই কি মুরগির মাংসই কি, এইভাবে কষিয়ে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে, খুবই মজা লাগে। আর দেখা যায় পানি ব্যবহার করলে মাংসটা সেই রকম একটা মজা হয় না। তারপরে যে যেরকম খেতে পছন্দ করে সে সেইভাবে রান্না করে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তারপরে চলে আসলাম এই যে শুটকি ভুনা করতে। শুটকি ভুনাটা প্রায় আমার হয়ে গিয়েছে, অফ ক্যামেরা
ক্যামেরায় কিন্তু আমি শুটকিটা ভুনা করে নিয়েছি, কেননা মেহমানরা শুটকি ভুনা খাবে। তারা শহরের মানুষ, ঢাকা শহরের মানুষ, আর আমরা হচ্ছি মফস্বল শহরের নারায়ণগঞ্জের মানুষ। আমরা তো এমনি শুটকি খেতে খুবই পছন্দ করি, তার জন্য যারা আসবে তারাও শুটকি খেতে পছন্দ করে। আমি অফ ক্যামেরায় কিন্তু লট্টে শুটকিটা ভুনা করে নিয়েছি, আর আপনাদের সাথে শুধু শেয়ার করতেছি। এটা কিন্তু শ্যাপা শুটকির ভর্তা, পেস্ট দিয়ে আমি ভুনা করে নিচ্ছি। আর আপনারা তো জানে, একজন মেহমান আসলে বাসায় শুধু এই রান্নাবাড়ি করাটাই শুধু কাজ থাকে না, আরও অনেক কাজ থাকে, আরও কিন্তু থালা বাটি ধোয়ার কাজ থাকে। আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফিজ।